আসসালামু আলাইকুম। ইনজিল, বাইবেল, কোরআন এই সিরিজের আজকে একটু আলোচনা করি। পোশাক, ইসলামিক পোশাক কোথা থেকে আসলো? এই বিষয়ে একটু আলোকপাত করি। আজকে বেশ বেশ ঠান্ডা বেশ পড়ছে, এজন্য একটু কাবু হয়ে গেছি। যে পোশাকে এই যে আল কোরআনের সূরা আরাফে একটা আয়াত আছে, "Oh, ye children of Adam, we have bestowed raiment upon you, to cover your shame as well as to be adornment to you. But the raiment of righteousness is that is the best. Such are among the sign of God, that they may receive admonition." এটা আহমেদ ইউসুফ আলী ওনার ট্রান্সলেশন, বাংলা করতেছেন ডক্টর এটা যাই হোক, আমি বাংলাটা বলি। শোনো হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো, আর সাজসজ্জা হিসেবেও। আর তাকওয়ার পোশাকই তো উত্তম। এও তো আল্লাহ তাআলার আশ্রমের মধ্যে সামিল, যেন মানুষরা উপদেশ লাভ করতে পারে। তো এটা এখানে বলতেছে যে আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি, এই যে অনুবাদ করা হয়েছে। প্রায় সবগুলা অনুবাদই আমি দেখলাম, বাংলা ইংরাজি মিলাই যত অনুবাদ আমার কাছে ৮ থেকে ৯টা মতো অনুবাদ বই আছে, কোরআন আছে, অনুবাদ কোরআন ইংরাজি বাংলা মিলিয়ে। তো এগুলো সবগুলোতেই একই ধরনের ভাষা, যে পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি। উই হ্যাভ বেস্টোড রেইমেন্ট আপন ইউ টু কভার ইউর শেম। তো এই কথাটা পাঠিয়েছি, কথাটা এটা কতখানি সূরা আরাফের এই অনুবাদটা কতখানি সঠিক। আমরা জানি যে আল্লাহ তাআলা যাকে পাঠান মানে নাজিল করেন, এটা নাজিল করেছি, পাঠিয়েছি মানে নাজিল করেছি। আল্লাহ তাআলা যা নাজিল করেন, উনি ডাইরেক্ট কোনো ম্যাটেরিয়াল তো নাজিল করেন না, কোনো বস্তু তো নাজিল করেন না। উনি নাজিল করেন আমাদের মাঝে একটা জ্ঞান। তো কাপড় চোপড় তো উনি ডাইরেক্ট পাঠাননি উপর থেকে। তাহলে উনি যেটা পাঠিয়েছেন যে কাপড় পরার যে জ্ঞান, এটা আমাদের অন্তরে ধারণ করার জন্য। তিনি আমাদের বুঝিয়েছেন যে পোশাক পরিচ্ছদ পরিধান কেন অপরিহার্য, কেন আমরা পরব, কেন আমরা সৌন্দর্য বর্ধনের জন্য পোশাক, কী ধরনের পোশাক পরব, এই যে এইগুলার যে জ্ঞান তিনি আমাদের দিয়েছেন, এটাকে হয়তো উনি বলছেন যে আমি পোশাক পরিচ্ছদের যেটা নাজিল করেছি। আমার তাই মনে হয় উনি ডাইরেক্ট কিছু পাঠাননি। আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি, এইটা আমার অনুবাদটা আমি সঠিক মনে করি না। হতে পারে, মেবি আই এম রং, মেবি আই এম রাইট। যাই হোক, এ ধরনের পোশাক সাধারণ জ্ঞান থেকে আমরা নির্ধারণ করব। কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো পোশাক, ইসলামিক পোশাক বলে কিংবা মুসলমানদের পোশাক বলে কিন্তু উনি উল্লেখ করেন, কোরআনে অন্তত উল্লেখ নেই আর কি। তো কিছু হাদিসে আছে, এই যে হাদিসের কথায় যদি আমরা যাই, কিছু হাদিস আগে দেখে নিই, তারপরে আমরা দেখব যে কোথা থেকে আসলো এই ইসলামিক পোশাকটা, যেটা আমাদের ধর্মীয় পণ্ডিতরা পড়েন। হাদিসে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অহংকারবশত তার পোশাক ঝুলিয়ে রাখে, মানে টাকনুর নিচে রাখে, আল্লাহ তার দিকে তাকাবেন না। রাসূলুল্লাহ বলছেন, এটা লিখছেন, এটা বুখারী আর মুসলিমের হাদিস। যাই হোক, হাদিস নিয়ে অনেক বিতর্ক আছে। কোরআন নাজিলের অনেক পরে, 200-250 বছর পরের হাদিস সংগ্রহ করা হয়েছে এবং তারও অনেক পরে পাবলিশড হয়েছে বই আকারে। তো যাই হোক, দ্বিতীয় আরেকটা ইজার বা টাকনুর অর্ধেক পর্যন্ত, এর বেশি হলে টাকনু পর্যন্ত, এর বেশি হলে ডাইরেক্ট জাহান্নাম। এটা আবু দাউদের। তোমরা সাদা কাপড় পরিধান করো, কেননা সবচেয়ে উত্তম পোশাক, এবং তা দিয়ে তোমাদের মৃতদের কাফন দাও। এটা তিরমিজি, আবু দাউদ। ওকে। ৪র্থ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেশম ও স্বর্ণ আমার উম্মতের নারীদের জন্য হালাল, পুরুষের জন্য হারাম। এটাও তিরমিজি, নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও, পান করো, দান করো এবং পোশাক পরো, যতক্ষণ তাতে অপচয় বা অহংকার না থাকে।
ওকে, এটাও নাসাই, ইবনে মাজাহ। তো আমাদের যে ধর্মগ্রন্থের পোশাকের পরিধানের কথা বলছেন, এটা তো আল কোরআনে এ ধরনের কোনো কিছুই নাই। তো এটা কিন্তু ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইহুদি ধর্মগ্রন্থে পোশাকের নির্দেশ দেওয়া আছে। এই যে এক্সোডাস হচ্ছে মোজেসের উপরে যে কোরআন কিতাব নাজিল হয়েছিল, ইনজিলেরই একটা পার্ট, এটা ২য় খণ্ড। তো ২য় খণ্ডের ম্যাক্সিমাম এটাতে বলা আছে মিশরীয়দের দাসত্ব থেকে ইসরায়েলদের কীভাবে উদ্ধার করা হলো এবং তাদের ওই মাউন্ট সিনাইয়ে নিয়ে যাওয়া হলো, এর বর্ণনা পাওয়া যায়। তো এর এই চ্যাপ্টার ২৮-এর ভার্স 4, এখানে বলা হচ্ছে আরন, মানে মোসেসের ভাই আরন, যে কিনা ইসরায়েলদের মুক্ত করতে একটা মুখ্য ভূমিকা পালন করছিলেন। তো তার প্রথম এবং ইহুদিদের প্রথম প্রিস্টও তিনি ছিলেন, রাব্বাই। যাই হোক, তো তার উপরে গড প্রার্থনা করার জন্য কী পোশাক পরিধান করবেন তিনি, গড কিন্তু সেই নির্দেশ ওনাকে দান করেন। নির্দেশটা কেমন ছিল? এক্সোডাস 28 ভার্স 4 বলছে, দিজ আর দ্য গার্মেন্টস দে শ্যাল মেক এ ব্রেস্ট পিস, উপরের একটা ব্রেস্ট পিস, অ্যান্ড এফোর্ড, এ রব, এ কোট উপরে, a turban and a sash. They shall make holy garments for Aaron, your brother, and his son to serve as a priest. ওদের জন্য বাধ্যতামূলক। ওই যে লম্বা কুর্তা ইয়ে পরা হয়, আলখেল্লা টাইপের, তার উপর দিয়ে আবার যে এগুলো সাধারণত ওই যে সৌদি আরবে আমাদেরও কিছু প্রিস্ট পরে, পাতলা উপরে রেশমি ইয়ে বর্ডার ড্রয়িং করা, তারপরে পাগড়ি পরেন অনেকেই। এগুলো কিন্তু এই এঞ্জেল থেকে আসছে, মোসেসের উপরে অর্ডারটা ছিল, এখান থেকে মুসলিমরা কপি করছেন। এই ইসলামিক পোশাক বলে কিছু নাই। আর এখন দেখেন যে এই যে পাগড়িটা তো খুব অপরিহার্য হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম মানুষকে, বিশেষ করে মাদ্রাসা ভিত্তিক লেখাপড়া করা ছেলেবেলে পাগড়ি পরতেছে। মাদ্রাসা থেকে বেরোলেই কেউ হাফিজ হয়ে গেলে তাকে পাগড়ি দিয়ে বরণ করা হয়, পাগড়ি কম্পালসারি হয়ে গেছে। পাগড়িটা কিন্তু ওইখান থেকেই আসছে, মোসেসের কিতাব থেকে আসছে। ওইখানেই গড পাগড়ি পরার জন্যে আদেশ করেছেন। এখন আমাদের মসজিদে অনেক ইমাম সাহেবকে দেখা যায় পাগড়ি পরতে। আমি দেখেছি আমাদের এক মসজিদের ইমাম সাহেব, উনি ওই পাগড়িটা ওই মসজিদের মেম্বারেই রেখে দেন, বেশ 10-12 হাত লম্বা পাগড়ি। যখন ওই ফরজ নামাজ পড়ার সময় উনি পাগড়িটা ভালো করে বেঁধে নিয়ে আবার নামাজ দেন, আল্লাহু আকবার। তো উনি ওই সূরা কেরাত কি বলতেছেন নামাজে, তার থেকেই বেশি গুরুত্বপূর্ণ তার কাছে পাগড়ি পড়া। এটা দেখার পরে আমি ওই মসজিদে যাই না। যাই হোক, তো এটা আসছে, আমরা দেখতে পাচ্ছি যে তোরা থেকে আসছে এই টারবান। আবার টুপিটা দেখি, টুপিটা আবার কোথায় থেকে আসলো? এই টুপিটার উৎপত্তি স্থল কিন্তু আবার এই যে পারস্যে। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 1 থেকে 1.5 বছর আগের থেকে চলে আসছে জরাথ্রুস্ট যে ধর্ম। এটা পারস্য বেসড ওই এলাকার ছিল জরাথ্রুস্টান। তো এটি অনেক পুরাতন। জরাথ্রুস্টের ওনাদের যে নবী ছিল জোরাস্টার নবী, তারা ওই একই ঈশ্বরে বিশ্বাস করতো, একশ্বরবাদী। এবং তাদের যে ঈশ্বর তাকে তারা বলতো অহরা মাজদা বলে তাকে ডাকা হতো। তা অহরা মাজদার অর্থ হচ্ছে যে আলো, ন্যায়, সত্য, জ্ঞানের উৎস। ওকে। তো তারা তাদের এই সুচিতার প্রতীক হিসাবে তারা সবসময় সাদা কাপড় পরতেন এবং ওই যে সাদা গোল টুপি ওরা ওই সময় ব্যবহার করতেন, জরাথ্রুস্টরা। তো তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেম রুকু সেজদা করি আমাদের মতোই নামাজ পড়তো। আজানের জায়গায় তারা বেল দিত এবং ওই আমাদের যে কাবা, তারা কাবার জায়গায় একটা আগুন প্রজ্বলিত করে, আগুনটা ছিল তাদের কাবা, আগুন দিকে মুখ করে তারা নামাজ পড়তো। সেম নামাজ, ইমাম সামনে, পিছনে মুক্তাদি। তারা ওই তাদের যে ধর্মগ্রন্থ জেন্দাভেস্তার থেকে তারা ওই ভার্স পড়তো, পড়ে আবার রুকু দিত, সেজদা দিত, সেম অ্যাজ এ কপি।
তো যাই হোক আমরা ওইটাই করতি। তো ওইখান থেকেই জরাথুস্ট্রের রীতিনীতি চালু হলো এবং তারা তখন ওইখান থেকে ওই সাদা টুপি আমাদের মাঝে চলে আসলো। সাদা রং ছিল তাদের কাছে এই যে অহিংস এবং সত্যবাদিতা, আত্মশুদ্ধির একটা রূপক সাদা, সুচিতা, যেটা আমরাও মনে করি এখন। এবং টুপি দিয়ে মাথা ঢেকে রাখা মানে সৃষ্টিকর্তার সামনে নিজেকে নম্রভাবে উপস্থাপনা করা। তো ইসলামের আবির্ভাবের পর এই যে সপ্তম শতকেই পারস্যে মুসলিম শাসকরা পারস্য জয় করে। তো জয় করার পরে এখানে কিন্তু ওই পারস্যের কিছু রীতিনীতি আচরণ অনুপ্রবেশ করে ইসলামদের ভিতরে। তো যার ফলে সেইখান থেকে ধীরে 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 এই মুসলমানদের মধ্যে ওই টুপি পরার রেওয়াজ চালু হয় এবং এটা হয়ে ওঠে এটা ভদ্রতার প্রতীক। এভাবে জয়শ্রীদের যে আধ্যাত্মিক রীতি ইসলামের ভিতরে এভাবে রূপান্তর হয়। জয়শ্রীদের যে পারস্য, তারপরে ইসলামী পারস্য, সেখান থেকে ইসলামিক সমাজে ওই যে সাগরের ঢেউয়ের মতো বিভিন্ন জায়গায় এই টুপি ছড়ে পড়ে। তো সাদা গোল টুপি, মানে এটা চুপচাপ, এটা কিন্তু একটা অর্থবহ বহন করে চলেছে। এর অর্থ যেটা আমরা বলতে পারি, এটা আধ্যাত্মিক ঐতিহ্যের একটা ঐতিহ্যের একটা প্রতীক। সাদা টুপি মুসলমানদের একটা ধর্মীয় চিহ্ন না, শুধু ধর্মীয় চিহ্ন না, এর ভিতরে লুকিয়ে আছে আধ্যাত্মিকতার একটা আভিজাত্য, আত্মার ভাষা। টুপি যেন বলে চলছে, ইয়া রব, আমি শুদ্ধাচারী হতে চাই। তো গেল পোশাক, টুপি। এবার একটু দাড়ি রাখা দেখি। দাড়িটা দেখে শেষ করি। দাড়িটা কোথা থেকে আসলো? ইসলামে কিন্তু দাড়ি রাখার এইরকম হাদিসে থাকলেও আল কোরআনে ধরনের কোনো নাই, কিন্তু এটা ইহুদিদের কিতাবে আছে, দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ফরজ তাদের জন্য। তো এই যে মাসিক আল তাহারিক বলে একটা পত্রিকা আছে, মাসিক আল তাহারিকের পত্রিকায় লেখেন একজন বেশ বিজ্ঞ পণ্ডিত, ওনার নাম হল আব্দুর রহিম। তো আমিও ফলো করার চেষ্টা করি ওনাকে। তো ওনার লেখার মধ্যে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার লক্ষ লক্ষ সাহাবীর কেউ দাড়ি মুন্ডন বা শেভ করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না। উনি বলছেন, আব্দুর রহিম, কিছু আলেম নিজেদের দুর্বলতা ঢাকতে দাড়ি রাখাকে সুন্নত বলে প্রচার করেন, কিন্তু বিশ্বের নির্ভরযোগ্য সকল আলেম দাড়ি রাখা ওয়াজিব, এই ব্যাপারে সবাই একমত হয়েছে। দাড়ি শুধুমাত্র মুখমণ্ডলের উপর কয়েকটি কেশগুচ্ছই নয়, বরং এটি ইসলামের বাহ্যিক একটি নিদর্শন। তো তাহলে ইসলামের বাহ্যিক নিদর্শন, তাহলে বাবা দাড়ি অন্য ধর্মের লোকজন যারা রাখে তাদের কি বলবেন? আল কোরআনে একটু জায়গায় পাওয়া যায়, যেটা হলো যে মোসেস তার ব্রাদার ওই হারুনকে একসময় মোসা রেগে গিয়ে হারুনের দাড়ি ধরে টান দিয়েছিল, এইটুকু একটু আছে। তো এইটার উপরে আবার অলরেডি হাদিসও তৈরি হয়ে গেছে। হাদিস তৈরি করতে অসুবিধা নাই, হাদিসটা ওরকম। মেরাজ রজনীতে পঞ্চম আকাশে যখন রাসূল হারুনের সাথে সাক্ষাৎ পেলেন, সেখানে ওনার সাক্ষাৎ হয়েছে এবং তিনি দাড়ি দেখলেন যে তার অর্ধেক দাড়ি সাদা, অর্ধেক দাড়ি কালো, এবং দাড়ি এত লম্বা হয়ে গেছে যে নাভির নিচে চলতেছে। এইটাও উনি দেখে আসছেন, হাদিসওয়ালা বলতেছে। উনি দেখেছেন কি না জানি না, তবে হাদিস বলতেছে। রেডি থাকে হাদিস সবসময়, যখন এই যে অসুবিধা একটা নতুন হাদিস তৈরি করতে বাধে না। এটা আবু হুরায়রা হাদিস। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে। এটার সম্বন্ধে একটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে রাসূলের সময় ইহুদির থেকে মুসলিমদের একটা মুসলিমরা সব বিপদ আপদে পড়লে যাতে আর একটা মুসলিম ঝাঁপিয়ে পড়তে হয় তার উপর, তার রক্ষার্থে। এই জন্যে যে মুসলিমদের আলাদা করে চিহ্ন যাতে করা যায়, তার জন্য উনি বলছেন যে দাড়ি কেটে ফেলো। তো তখন ওই সময় আরবের যে একটা কালচার, দাড়ি রাখা একটা বেরত্বের পরিচয়, তার জন্য কেউ ওটা রাজি হয়নি। তখন বললো, ঠিক আছে, তাহলে তোমরা একটা মুখ ছোটো করে ফেলো, যাতে তোমাদের বোঝা যায় যে তোমরা মুসলিম। এই একটা জিনিস পাওয়া যায়। যাই হোক, এটা এখন তো ১৪০০ বছর আগের ঘটনা, কোনোটাই অথেন্টিকেট খুঁজে পাওয়া মুশকিল। তো যার জন্য যেটা কোরআনে নেই সেটা সাধারণত আমি অথেন্টিক মনে করি না।
আচ্ছা, ইবনে উমর হইতে বর্ণিত, তিনি বলছেন আমাদেরকে গোঁফ খাটো করতে, রসুলাম আমাদেরকে বলছেন গোঁফ খাটো করতে, দাড়ি লম্বা করতে। মোহাম্মদ আব্দুর রহিম উনি আরও এই আল তাহরিকে লিখতেছেন যে সে যুগে নকল যে সকল ইহুদি নাসারা ছিল তাদের অধিকাংশ দাড়ি মুন্ডন করতো, আবার যে কয়জন দাড়ি রাখতো তারা মেহেদি ব্যবহার করতো না। সেজন্যে রসুলাম তাদের দুটি কর্মের বিরোধী আমল করার নির্দেশ দিয়েছেন। এটা কিভাবে আসলো জানি না, উনি আব্দুর রহিম কোথায় পেলেন। তো এখানে আবার আরেকটা আবু হুরায়রাকে যোগ করেছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট করো, পাকা চুলে মেহেদি লাগাও এবং ইহুদি ও নাসারদের সাদৃশ্য অবলম্বন করিও না। গুড, নিলাম এটা। কোনো বিষয়ে রাসূল সাল্লামের নির্দেশ, সেই বিধানটি ওয়াজিব হওয়ার দলিল। রাসূল সাল্লামের কোনো নির্দেশ হলে সেটা ওয়াজিব হবে। ওয়াজিব মানে তো ফরজই। ওয়াজিব মানে অবশ্যই কর্তব্য, অবশ্যই পালনীয়। তো সেটা রাসূল সাল্লামের নির্দেশ ওয়াজিব হয়ে গেল। কিন্তু কোরআনে ওয়াজিব করলেন না আর কি। কোরআনে কোনো নির্দেশ হলো না। তো কেন ওয়াজিব? এ ব্যাপারে আবার হানেফি, শাফাই, মালিকি, হাম্বলি এসব মাযহাবের ওরা একমত হয়েছে যে দাড়ি রাখা ওয়াজিব এবং দাড়ি শেভ করা হারাম। দেখুন এই যে ৪ জন ইমাম, এরাও হারাম, 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 হালাল বলার ক্ষমতা রাখে। যেটা আল্লাহ তাআলা বলেননি, সেটারও ক্ষমতা এনারা রাখেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। যাক, আমাদের থেকে তো ভালো বোধহয়, ওরা জ্ঞানী ছিলেন অবশ্যই। এখন আরেকটা, দাড়ি মুন্ডন করাতে পুরুষ হিজড়াদের সাথে সাদৃশ্য রয়েছে। এজন্য ইবনু আব্বাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষ বেশধারী মহিলাদের উপর লানত করেছেন। দেন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজড়াদের উপর লানত করেছে কেন? এটা আমাদের বিশ্বাস করতে হবে। তার মতো একটা দয়ালু লোক, তিনি লানত করেছে হিজড়াদের কেন? হিজড়া কি তাদের নিজের ইচ্ছায় হিজড়া হয়ে পৃথিবীতে আসছে, না আল্লাহ তাআলা পাঠিয়েছেন? তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন, এটা আবার আমাদের বিশ্বাস করতে হবে। কারণ এটা হাদিসের কারিশমা। দ্যাটস গুড। যাই হোক, এবার একটু ইহুদি কিতাবটা দেখে আসি, দাড়ির জন্য কি আছে। মানে বলতেছি যে the beard was regarded by the Hebrews and other Eastern nations as the greatest ornament of the man and was as dear to them as life itself. তাদের দাড়িকে তাদের জীবনের মতোই প্রিয় তাদের কাছে ছিল। আচ্ছা, মোসেসের যে কিতাব, এটা হলো আরেকটা কিতাব, লেভিটিকাস। লেভিটিকাস এটাও ইনজিলেরই একটা অংশ, একটা অখণ্ড। লেভিটিকাসের ১৯ অধ্যায় ২৭ এখানে বলতেছে, ইউ শ্যাল নট রাউন্ড দ্য কামস অফ ইউর হেডস, নাইদার শ্যাল ইউ মার দ্য কর্নার অফ ইউর বিয়ার্ড, অফ ইউর বিয়ার্ড। তখন পেগানরা চুল দাড়ি এগুলাকে ট্রিম করতো, ছোটো করতো। আর চুলদারি ছোটো করা পেগানদের স্টাইল। এখন আমাদের দেখা যায় যে ইয়ং ছেলেরা ছোটো ছোটো করিয়ে রাখে আর কি, অল্প করে সাইটে ছুটি। তো এটাও একটা মনে হয় যে ওই 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 স্টাইল ছিল আর কি, মনে হয় তাই। তো তখন ইয়ং ছেলে বলা হলো যে বিলিভার্স আর টু অ্যাভয়েড অ্যাডপ্টিং ওয়ার্ল্ডলি or pagan practice that could undermine their spiritual witness. বিশ্বাসীদের এই যে এই জাগতিক ফর্ম কাটাকুটি, এগুলো জাগতিক ফর্ম প্লাস পেগানদের রীতিনীতি, এগুলো বর্জন করা উচিত, কারণ এতে তাদের ওই বিচ্যুতি ঘটতে পারে। ইহুদিদের মধ্যে লম্বা দাড়ি রাখা এটা সম্মানের চোখে দেখা হতো এবং দাড়িকে ছোট করা অসম্মানের এবং অনুচিত মনে করা হতো, ডিপলি হিউমিলেটিং অ্যান্ড ইমপ্রপার। তো ওদের আরেকটা বই, এই যে স্যামুয়েল 1-2 এরকম পার্ট আছে। তো স্যামুয়েলের আবার সেকেন্ড পার্টের একটা কাহিনী, এটা দেখা স্যামুয়েল, এটা লেখা হয়েছিল কিং ডেভিড, ডেভিড রাজা হওয়ার পরে, উনি থ্রোনে বসার পরে স্যামুয়েল 2 লেখা হয়। তো স্যামুয়েলের একটা কাহিনী আছে এরকম যে আমনের রাজা হানুন, আমনের রাজা তখন হানুনের কাছে কিং ডেভিড একজন দূত পাঠিয়েছিলেন। কিন্তু ওই হুনানের ওই কিং
এবং তার পরিষদবর্গ এই দূতকে মনে করলো যে এটা গুপ্তচর। তো তাকে কী করো, অসম্মান করি, তার দাড়ি সব কেটে দাও। এটা ছিল অসম্মান করা একটা মার্গ, এবং তার ওই পাছার কাপড় কেটে দিয়েছিল, ফেলে দিয়েছিল। যখন ফিরে আসার পরে কিং ডেভিড এগুলো শোনার পরে ওই দূতকে উনি বললেন যে তুমি লোকালয় থেকে দূরে একটা প্রাইভেট প্লেসে গিয়ে থাকো কিছুদিন, যতদিন পর্যন্ত তোমার দাড়ি বড় না হচ্ছে। কারণ এই ছোটো দাড়ি, তোমার দাড়ি দেখলে লোকজন আবার অপমান করতে পারে। তো এতে বোঝা যায় যে দাড়ি লম্বা হকে তারা কতখানি গুরুত্ব দিত। তখন ইহুদিদের একটা যে ধর্মীয় সাংস্কৃতিক রীতি, এটা ছিল এরকম: the beard was a sign of maturity, dignity, and manhood. Long beard are often associated with wisdom and honor. The prohibition against shaving the beard was not about aesthetics but about maintaining religious and cultural identity. তো এখন দেখা যাচ্ছে যে ইসলামিক পণ্ডিতরা জেনে অথবা না জেনে এই যে রিচুয়াল বা ধর্মীয় রিচুয়াল যেগুলো ইহুদিদের, খ্রিস্টানদের কিতাব মেনে অনশন করে চলতেছেন, কিন্তু আবার এটা ওয়াজ করে সাধারণ মানুষদের এগুলাকে মানতে বলতেছেন আর কি, উদ্বুদ্ধ করতেছেন, এটা সুন্নাহ হিসাবে প্রচার করে। এখন এটা মানা না মানা আপনার বিষয় আর কি। দেখি আমি এটা উল্লেখ করলাম। শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।